গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা তনুশ্রীদির সাথে দেখা করেছি। তো দিদিভাই তো সত্যি খুবই ভালো। যখনই ভিডিওটা ছেড়েছে, এই যে দেখো দিদিভাই, তনুশ্রী দিদিভাই, তখনই বাড়ির সবাই বসে একসাথে দেখছি। দেখো মানে এই যে স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি, আর গুলুকে ওখানে একটু ফড়িংবাবু চালিয়ে দিয়েছে, ও যেহেতু দুষ্টুমি করছিল। আর দিদিভাই ভিডিওটা দিয়েছে, ছোটদা, আমি, বৌদি, মা, তোমাদের দাদাভাই সবাই বসে দেখছিলাম। ভিডিওটা যেই আপলোড করে মানে পোস্ট করেছে, আমরা অপেক্ষায় ছিলাম। এদিকে দেখো ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই দোকানে যাবে, রেডি হয়ে গেছে। তো সাথে গুলুকে আর বাবুকে একটু নিয়েছে, তো দাদাদের ওইদিকে নামিয়ে দেবে, সেই জন্য। এই যে দেখো, আর গুলু তো গাড়িতে উঠতে ওর পিসুর সাথে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। ওর পিসু যখনই দোকানে যাবে ওকে একটু করে হলেও গাড়িতে নিয়ে যেতে হয়, তোমরা তো সেটা দেখেছো রিস্তার ভিডিওতে। আর বৃষ্টি হচ্ছে বলে 4 চাকা নিয়ে যাচ্ছে, না হলে স্কুটিতেই যাই। আমরা তো গিয়েছিলাম, তনুশ্রীদির সাথে দেখা করলাম, আর দুটো ক্যাডবেরি দিয়েছে। এই যে দেখো, ক্যাডবেরি একটা বাবুকে দিয়েছে, বাবু খেয়েছে। আর গুলুর ক্যাডবেরিটা গুলুর ঠাম্মি খাচ্ছে, গুলুর মাও আছে সাথে। ওরা দুজনা ক্যাডবেরি খাচ্ছে, আর আমি আর গুলু খাচ্ছি এই যে কালকে মাদ্রাসার থেকে এই যে মুখে দেওয়ার দুটো মুখ শুদ্ধি এনেছিল, তো ওইগুলো ছিল, হাতেই ছিল। আর একটা টিস্যু করে নিয়ে এসেছিলাম, তো এখন বসে বসে আমি আর গুলু খাচ্ছি। এই যে এই যে দেখো, গুলু খাচ্ছে আর আমি খাচ্ছি এখানে। টাটা করে দাও তো একটু, টাটা টাটা করো সবাইকে, টাটা টাটা। তো নিচে এখানে ফেলে দিয়েছি, দু একটা পড়ে আছে, আর গুলু খাচ্ছে। আর এই যে দেখো গুলু সোনা, একটা হামি দাও তো, একটা হামি দাও। রান্না খাওয়া কমপ্লিট করে তারপরে আমি এই টাইমটা একটু গুলুর সাথে খেলা করি, না হলে সমস্ত কাজকর্ম করে ভিডিওটা এডিট করি। তো তারপরে এই যে এদিকে দেখো কি করছি, কিছু জলের বোতল ছিল, প্রচুর খালি হয়ে গেছে জলের বোতলগুলো। তো জলের গাড়ি আসবে, সেই জন্য বাবুকে বললাম যে জলের ড্রাম মানে বোতলগুলো দাও আমাকে, ভর্তি করে রেখে দিই। আর যেহেতু দেখবে কি বলো তো, সবসময় মানে ভর্তি করা হয় না, আর একসঙ্গে সব বোতলগুলো ভর্তি করে রাখি, দু একটা খালি হয় তখন আবার বোতল ভর্তি করে রাখি। আর যেহেতু আমরা গিয়েছিলাম কালকে, সব ঠান্ডা জলের বোতল নিয়ে গেছিলাম, ফ্রিজে ছিল, আর তাড়াতাড়ি করে নিয়েছিলাম, তো সব বোতলগুলো বাইরে রেখেছিলাম, খালি হয়ে গেছে। সেই জন্য বাকি যে বোতলগুলো রয়েছে সেগুলো এখন ভর্তি করে রেখে দিব। আর গরমের সময় তো জলটা আমরা আমরা সবাই, বাবু বিশেষ করে খুব জল খায়, খুব। তো জল খাওয়া ভালো, নিশ্চয় এটা আমি জানি, জল খাওয়া ভালো। আরও সত্যি অনেকটা পরিমাণে জল খাই, তো আমরা ফ্রিজের মধ্যে এখন বোতলগুলো সব রেখে দিই। আর গরমের সময় তো প্রচুর মানে জল লাগেই। আর জলে গাড়ি আসবে বলে বোতলগুলো ভর্তি করে রেখে দিলাম, ড্রামটা যেহেতু দেবো, জলে গাড়ি আসে, গেটের ওখানটায় ড্রামটা রেখে দিলে না তারপরে ওরা জল দিয়ে যায়। তো এদিকে বোতলে জল টল ভর্তি করে যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে নিয়েছি, আর এখন দোকানে যাব। আর আজকে যেহেতু হাটবার, তো সেই জন্য টোটোতেই যাব দোকানে। আর হাটবারে না আমার একটু সাইকেলে যেতে ভয় লাগে, যেহেতু রাস্তায় প্রচুর ভিড় থাকে, সেই জন্য। আর বাবুকে বললাম একটু পড়তে বসো, ওর আজকে পড়া আছে। এই যে দেখো, দোকানে রয়েছি, টোটো করে আজকে দোকানে এসেছি। আজকে তো মানে আমার দোকান যেখানে, সেখানে হাটবার, হাট হচ্ছে। তো হাটবারে না রাস্তায় খুব ভিড় হয়, তো আর অন্ধকার হয়ে যায়, একটু দেরি হয় আমার বাড়ি যেতে, দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে যায় হাটবারে। সেই জন্য আজকে টোটোতে এসেছি, সাইকেলে আসিনি। দেখো, দোকান থেকে বাড়ি এলাম, আর আজকে হাটবার ছিল, মাছ নিয়ে এসেছি। এই যে পুঁটি মাছ নিয়ে এসেছি, আর ছেলের জন্য রুই মাছ। এই যে মা এখানে রুই মাছটা বাছছে, আর পুঁটি মাছটা আমি এখন কেটে নিব, কেটে বেছে রাখবো, কালকে তাহলে রান্না করতে সুবিধা হবে। এই যে দেখো, মাছগুলো কাটতে না অনেকটা টাইম লেগে গেছে, তো ও ছোট ছোট মাছ তো, আর অনেকগুলো হয়েছে। আর এই যে দেখো, আমার প্রচণ্ড মাথায় ব্যথা করছে। ছেলে এখানে পড়তে বসেছে, ছেলেকে পড়াতে এসেছিলো, ম্যাম পড়াতে এসেছিলো, ছুটি দিয়ে দিলছে। তারপরে একটু চাটা খাওয়া হয়েছে, বৌদিরা ছিল, গোলু ছিল, সবাই মিলে ছিল, ওরা বাড়ি চলে গেছে। আর এখন বাবু যে পড়তে বসেছে, এই যে দেখো, কারণ এক্সাম আর 2 দিন বাকি, বেশি দিন নেই, সোমবার থেকে এক্সাম। আবার নিয়ে যেতে হবে, স্কুলে নিয়ে আসতে হবে। আর মা রাত্রে রুটি বানিয়েছে, আর একটু ভেন্ডি আর আলু কেটে রেখেছে, তো সেটা আমি এখন ভাজবো।
আর মার রুটি করা হয়ে গেছে। আর আজকে না আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, জানি না কেন খুবই মাথা ব্যথা করছে। কদিন থেকে একটু শরীরটা খারাপ করছিল, কিন্তু আজ আবার দেখছি বেশি মাথা ব্যথা করছে, সেরকম তাকাতে পারছি না এরকম। চলো এখন ওটা ভেজে নিই, আর ছেলে এখানে পড়তে বসেছে, পড়ি নিক। আর এই যে দেখো মা কেটে রেখেছিল, একটু ভেজে নিলাম। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না আর বাড়িতে থাকবেও না, তো পুরো ভিডিওটা তোমরা দেখো। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা এদিকে বাসন টাসন যা ছিল আমি সব রাত্রেই তো ধুয়ে রাখি, তো সেইগুলোও ধুয়ে নিলাম এখন রাত্রেই। তাহলে কি হবে বলো তো, সকালে অতটা তাড়া থাকে না। আর এই যে দেখো বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর এদিকে ছেলে আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। অনেক সময়ই বাবু ভিডিও করে দেয়। আর এই বেসিনটা এখানটায় পরে লাগানো হয়েছে, তো অনেক সুবিধা হয়েছে আমার তাতে, কারণ ওই বাসনগুলো ধুয়ে রাখতে সুবিধা হয়। আর এই যে দেখো সমস্ত কাজ কমপ্লিট কালকের জন্য। বাসন তো ধোয়া হয়ে গেছে, এই যে গ্যাস মুছে সব পরিষ্কার করে রাখলাম। সকালে অতটা কাজের মানে তাড়া থাকে না। টেবিলও মোছা সব কিছু। ওখানে কিছু রুটি আছে আর আলু ভেন্ডি ভাজা অল্প করে রয়েছে। আর তোমাদের বললাম তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না, তো ও বন্ধুদের সাথে যাচ্ছে তারাপীঠ। তো এই যে দেখো আমি বলেছিলাম তুমি একটু যাবে, একটু ভিডিও করে পাঠাবে আমাকে, আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো তারাপীঠ যাচ্ছে বাইকে করে। তো তোমাদের দাদাভাইয়ের 4 জন যাচ্ছে, তোমাদের দাদাভাই আর এই যে সামনে যাচ্ছে দেখো, আর 4 জন মিলে বাইকে করে যাচ্ছে। তো এই যে অনেকটা রাস্তায় পৌঁছে গেছে, আর সারা রাত গাড়ি চালিয়ে গিয়েছে। তো আমাকে বলেছিলাম যে ভিডিও করে আমাকে অবশ্যই পাঠাবে, তো তোমাদের সাথে শেয়ার করব বলে পাঠিয়েছে। আর পুরো দেখো এই যে প্রায় কাছাকাছি চলে এসছে, ওই দূরে দেখতে পাচ্ছ মা তারার ওই যে গেট, তারাপীঠের গেট, এটা মেন গেট। তো এখান দিয়ে তারাপীঠ যায়, এখানটা একটা গেট আছে। তো আমিও গিয়েছিলাম, অনেকবারই গিয়েছি। আর কত মানুষ দেখো গিয়েছে, আজকে খুব ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর এই যে দেখো এটা হচ্ছে মেন গেট, তো গেট পার করে এসেছে। আর কালকে ছিল, তোমরা অবশ্যই জানো যে কৌশিকী অমাবস্যা ছিল, সেই জন্য তারাপীঠে গিয়েছিল। তো হঠাৎ প্রোগ্রাম হয়েছে, আর আমাকে ফোন করে রাত্রে বলল যে আমরা সবাই মিলে তারাপীঠ যাব। আর দেখো কত পুলিশ রয়েছে এখানে, কত গার্ড রয়েছে। তো ওরা 4 জন গিয়েছিল। তো বলছে প্রচুর ভিড়, সেরকম কিছু পারিনি। তো এই যে যেটুকু যা পেরেছে ভিডিও করে নিয়ে এসেছে। দেখো এখানে সব কি সাধু টাধু সব কি করছে সেই সব তুলে নিয়ে এসেছে, তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো যজ্ঞ টজ্ঞ চলছিল শ্মশানের এই দিকটায়, মানে যজ্ঞ হচ্ছে এই পাশে। আর আমি তো গিয়েছি, অনেকবারই গিয়েছি, তারাপীঠেও গিয়েছি, আবার যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানটায় সব যজ্ঞ টজ্ঞ চলছিল, সেসব ভিডিও করেছে। বলছে সেরকম মন্দিরের সামনে ভিডিও করতেই পারছিলাম না, এত ভিড়। তো তোমাদেরও দেখাবো অবশ্যই। আর এখানে দেখো কত কাঠ, কত কত কি রয়েছে, সেসব দিয়ে সব যজ্ঞ চলছে। কত সারা রাত বলে, তোমাদের দাদাভাই যখন গিয়েছে ওখানে পৌঁছিয়েছে, তো বলছে 2টো বাজে, পুরো সারা রাত লোকের মানে ভিড়, এত ভিড়। এই যে দেখো শ্মশান, এখানে শ্মশানে সব শুয়ে রয়েছে সবাই। এই যে যজ্ঞ টজ্ঞ চলছিল দেখলেই তো। আর কত কি বাবা, আমার তো দেখে ভয় লাগছে। আর এই যে শ্মশানের পুরো ভিডিওটা করেছে, আর যা যা তুলে নিয়ে এসেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত যজ্ঞ টজ্ঞ চলছে, কত কি হচ্ছে, বাপরে বাপ, এত মানে আর বলছে কি ভিড়, মন্দিরে তো উঠাই যাচ্ছে না। আর কত দেখো সাধু কঙ্কাল টঙ্কাল কত কি সব রেখেছে, এই যে বাবা কঙ্কালের মাথা টাথা রেখেছে, দেখেই ভয় লাগছে। তো সব যাই। আর এই যে দেখো মন্দির, মা তারার মন্দির, আর খুব ভিড়। তোমাদের দাদাভাই বলছে একদম পা ফেলার জায়গা নেই, এত ভিড়। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়, এর ভেতরে ক্যামেরা করা অসম্ভব। এই যে পুজোর ডালা নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, এত বাবা কত ভিড়, প্রচুর ভিড়। তো আমি বলেছিলাম বলে তোমাদের দাদাভাই একটু ভিডিও করে নিয়ে এসেছে। আর এই যে বাপরে প্রচুর ভিড়। তোমাদের দাদাভাই এই যে হেলমেট পরে রয়েছে, এই যে ক্যামেরা মানে মোবাইল ধরে রয়েছে, এত ভিড়ের ভেতর বলছে ঠিক করে মোবাইল ধরতে পারছি না, ভিডিও করতেও পারছি না। আর মায়ের মন্দিরটা তোমাদের কি দেখাবো, মানে ক্যামেরায় আসছেই না, এত লোক
লোকজনের ভিড় হয়ে গেছে। আর কৌশিকী অমাবস্যায় সবাই মা তারার এখানটায় যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।